বন্ধুরা, আমি চলে এসেছি। আমি শিবানী চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে রান্নাঘরে তোমাদের মাঝে। আজকে বানাবো মাশরুম চিকেন। আমার ছেলের আবদার কদিন ধরে, মা মাশরুম চিকেন খাবো। তো আজকে মাশরুম চিকেনটা কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো মাশরুম চিকেনটা কিভাবে কি করি, আশা করি তোমরা আমার পুরো ভিডিওটার সাথে থাকবে, তোমাদেরকে সবটাই দেখাতে পারবো। তো চলো মাশরুম চিকেনটা করার জন্য চলো তোমাদেরকে দেখানো যাক কিভাবে কি করি আর কি কি দিই। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে চিকেনটা একটু ফ্রাই করে নেবো। চিকেনটা না আমি হালকা একটু আদা রসুন ও একটু ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা হালকা করে ফ্রাই করে নেবো। এটা তোমরা বলবে চিকেনটা ফ্রাই করছো তুমি সাদা তেলে, এই সর্ষের তেলে কেন করছো, সাদা তেলে কেন করছো না? তো আমি বলবো ওটা কোনো ব্যাপার না, তেলটা কোনো ম্যাটার না, তেলটা তুমি যাই হোক ইউজ করতে পারবে। আগে আমিও এটা ভাবতাম, কিন্তু এক দুবার করে দেখেছি, এটা খারাপ হয় না, ভালোই হয়। তো চিকেনটা আগে আমি ম্যারিনেট করে ফ্রাই করে নেব, নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কি চিকেন মাশরুমটা বানাই। চিকেন মাশরুমটা আমার ছেলে কদিন ধরেই আবদার করছে, মা কালকেও বলেছিল করতে, তো কালকে আমার সময় হয়নি, করে উঠতে পারিনি। তো আজকে আমি রেডি করে রেখেছিলাম, টিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। তাই বললাম চলো আজকেই বানিয়ে দিই। তো বললো মা চিকেনটা তুমি মাশরুম দিয়ে করে দাও, আর রাত্রেবেলা রুটি বা পরোটা করে দেবো, ওইটা দিয়েই খাবো। তো ছেলেমেয়ের আবদার জানোই, পূরণ করতেই হয়। কিছু কিছু সময়, সব সময় না পারলেও কিছু কিছু সময় ওদেরও কথা শুনতে হয়, তাই না? তো চলো আমি চিকেনগুলো আগে ফ্রাই করে নিই। চিকেনগুলো কিন্তু দেখো আমি পুরোটাই ফ্রাই করে নামিয়ে নিয়েছি, আমি হালকা ফ্রাই করে নিয়েছি। তবে অনেকে কি করে চিকেন আর মাশরুমটা যেমন কষা চিকেন করে তার মধ্যেই মাশরুমটাকে দিয়ে সেরাম টাইপের করে, তবে আজকে আমি একটু অন্য ধরনের করব। কিভাবে কি করি চলো তোমাদেরকে দেখাই। এখানে পকোড়া ভাজার তেলেতেই মাশরুমটা বানাবো আমি। তো এখানে দিয়ে দেবো, দেখো কুচিয়ে নিয়েছি রসুন ও কাঁচা লঙ্কা, এইগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাটা। ওর মধ্যে দিয়ে দেবো এই যে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোও দিয়ে দেবো। এগুলো বেশি ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। দিয়ে দেব হলুদ, ক্যাপসিকাম, দিয়ে দেবো লাল ক্যাপসিকাম, এবার দিয়ে দেবো সবুজ কেটে রাখা ক্যাপসিকাম। 3 রকম ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমার ছেলে মেয়ে এমনি ক্যাপসিকাম চিলি চিকেনে বলো এইগুলোর বলো খেতে ভীষণ ভালোবাসে। এইগুলো দিয়ে দিলে ওরা বেশ রুটি পরোটা বলো যাই হোক খুব ভালোভাবে খায়। এগুলো একটু তেলে ফ্রাই করে নেব। একটু তেলে ফ্রাই করে নিই, এটা হালকা করে চিকেনগুলো ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যেই কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দেব। অনেককে দেখেছি চিকেন আর মাশরুমটা যেরকম চিকেন কষা করে সেরকম করেই রান্না করে, আমার ওটা খুব একটা ভালো লাগে না। আমি ভাবলাম একটু নতুন ধরনের করি। তো আমি কী রকমের করবে আজকে করব চিকেন আর মাশরুম দিয়ে নতুন একটা রেসিপি। এটা খেয়ে দেখিস কেমন হয়েছে। ভালোই হবে, খেয়েই রিপ্লাইটা দিস আমাকে। খাওয়ার আগেই বলে দিলাম। মাশরুমটাও ভালো করে ক্যাপসিকামের সঙ্গে ফ্রাই করে নিলাম। এরপরে সামান্য কিছু একটু জিনিস দিয়ে দেবো। কী দেবো তোমাদেরকে দেখাবো। দেবো স্বাদ মতো নুন, টেস্টটা ঠিকঠাক থাকার জন্য দিয়ে দেবো একটু চিনি। ওর মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার।
এরপরে দিয়ে দেবো ফ্রাই করে রাখা চিকেনগুলোকে। একটু দিয়ে দেবো, আর সেরম কিছু আমি দেবো না, কোনো রকমের সয়া সস ইউজ করবো না, এর মধ্যে শুধু একটু দিয়ে দেবো টমেটো কেচাপ। এটা অনেকটা চিলি চিকেনের মতন দেখতে লাগছে ঠিক কথাই, কিন্তু যেহেতু মাশরুমটা পড়ে গেছে এর টেস্টটা আরও দুগুণ বেড়ে গেল। তো তোমাদেরকে বলবো কি এরম করে বাড়িতে করে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কেউ না করে খেয়ে থাকো তো আমি বলবো এরম একবার করে ট্রাই করতে পারো, দেখতে পারো কেমন লাগে খেতে। খেয়ে যদি ভালো লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমি যেটা করলাম এটাও তোমাদের ভালো লাগলো কিনা অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো এটাতে আর কিছু সেরম দেওয়ার নেই আমার, জাস্ট এটাকে ফ্রাই করবো আর নামাবো। আমার মাশরুম চিকেনটা কেমন হলো, কোনো কিন্তু সয়া সস ইউজ করিনি, কালারটা ভালো এসছে না, দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো তোমাদেরকে জানাবো, বারবার বলবো এটা একবার ঘরে করে দিতে পারো, নিজেরাও খেতে পারো ও বাচ্চাদেরকেও দিতে পারো। এরকম করে দিলে মাশরুমটা খাওয়া কিন্তু খুব দরকার, বা খুব ভালো একটা প্রোটিন জাতীয় জিনিস। এখন এই বাজারে মাশরুমের কত দাম। তো কেমন লাগলো অবশ্যই আমায় জানিয়ে কিন্তু। তো চলো আমি এটা পুরো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমি চিকেন মাশরুমটা করে নামিয়ে নিলাম। তো কেমন লাগলো বলো তো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নতুন একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো টাটা বাই।